আজকে আমি আপনাদেরকে একদম বাজেট ফ্রেন্ডলি একটা আমার পছন্দের পাকিস্তানি আই লুক করে দেখাবো। আর আজকে আমি এই পুরো মেকআপটি বাজেট ফ্রেন্ডলি একটি মেকআপ কম্বো দিয়ে করার ট্রাই করব, যেটি আমি একটি পেজ থেকে নিয়েছিলাম। ফুল কম্বো আমার 3000 নিয়েছিল এবং কি মেকআপের সকল আইটেম সেখানে ছিল। আর অনেকেই আছেন যারা বিয়ের ক্ষেত্রে 20,000, 30,000, 10,000 টাকা খরচ করে মেকআপ নিতে চান না যে কোনো পার্লারে, কারণ অনেকে সেই সামর্থ্যটা থাকে না। সেই ক্ষেত্রে আপনারা যারা মেকআপ আর্টিস্ট, নর্মাল মেকআপ আর্টিস্ট, মেকআপের টুকিটাকি ধারণা আছে, তারা ঘরে বসে এই মেকআপটি করতে পারেন। এবং কি অনেক মেকআপ আর্টিস্টরা আছে যারা 4,000, 3,000-এ কোনো বউ সাজাতে চায় না। সেক্ষেত্রে আমি বলতে চাই একটাই কথা, আপনি যদি সে 3,000 কিংবা 4,000 দিয়ে মেকআপ নিতে চায়, ব্রাইডাল মেকআপ, সেই ক্ষেত্রে তো আপনি তাকে সেই বাজেটেরই মেকআপ কম্বো দিয়ে সাজানো ট্রাই করবেন, তাই না? তাকে তো আর আপনি কোনো 4,000, 5,000 বা এর থেকেও দামি কোনো প্রোডাক্ট দিয়ে তো তাকে সাজাবেন না। তো আমি বলবো অল্প প্রাইসে বাজেট ফ্রেন্ডলি মেকআপ কম্বো দিয়ে অবশ্যই মেকআপ করা যায়, চাইলেই করা যায়, কেন যাবে না? আর অল্প দামের ফাউন্ডেশন দিয়ে যদি আপনারা বেসটা খুব সুন্দরভাবে করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের হয়তো একটু ফাউন্ডেশনটা বেশি করে দিতে হবে, কারণ অল্প দামের ফাউন্ডেশনগুলো ফুল কভারেজ একটু কম হয়। আর ফুল কভারেজের যেই ফাউন্ডেশনগুলো, সেগুলো আপনারা একটুখানি দিলেই হয়ে যায়, একদম পুরো ফুল বেসটা কমপ্লিট করতে বেশিক্ষণ লাগে না। বাট অল্প দামের যে ফাউন্ডেশনগুলো থাকে সেগুলো দিয়ে বেস করতে গেলে, ফুল কভারেজ করতে গেলে অনেকখানি মেকআপ খরচ হয় বা ফাউন্ডেশন বেশি করে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি যে মেকআপগুলো কিনবেন, বাজেট ফ্রেন্ডলি মেকওভার নিতে চাবেন, সেক্ষেত্রে ফাউন্ডেশনটা আপনাদের অবশ্যই ব্রাইডালের ক্ষেত্রে বেশি করে ইউজ করতে হবে এবং কি সুন্দর করে ফ্ললেসভাবে একদম বেসটা তৈরি করতে হবে। দেখতে দেখতে আমি আই লুকে চলে আসছি এবং কি এখন আমি কাট ক্রিজ করতেছি। আর এই কাট ক্রিজটা হাফ কাট ক্রিজ, এবং কাট ক্রিজটা করার পর আমি মিডলে গোল্ডেন একটা শিমারি কালার দিয়ে নিব এবং কি সাইডের যে লাইনটা আমার শেষ হয়েছে কাট ক্রিজে, সেখান দিয়ে আমি আবার গ্রিন কালারটা একটু দিয়ে সুন্দর করে মিক্সড করে দিব এবং ইনার কর্নারে আমি হাইলাইট করে নিব। দেন যেখানে আমার কাট ক্রিজটা শেষ হয়েছে আই লুকের মিডল পয়েন্টে, সেখানে আমি গ্লিটারটা দিয়ে নেব, কারণ কি শিমারিটার থেকে গ্লিটারটা দিলে বেশি সুন্দর লাগে এবং কি গর্জিয়াস লাগে। তাই আমি শিমারি দেওয়ার পাশাপাশি আই লুকের মিডল পয়েন্টে গ্লিটারও দিয়ে দিয়েছি। দেন আমি কন্ট্রোল করে নিচ্ছি। আর আরেকটা কথা, সেটা আমি চাইলে ওকে এই লুকের সাথে লেন্স পরাতে পারতাম, বাট আমি লেন্সটা পরাইনি, কারণ ওর বয়স খুবই কম, মাত্র 13 বছর। ও আমার কাছে অনেক দিন ধরে বউ সাজতে চাইছিল, তাই আমি আজকে ওকে পাকিস্তানি একটা লুক করে দিলাম। এবং আমি ওকে আইল্যাশও পরাইনি, কারণ বাস্তবে ওর আইল্যাশগুলো এত সুন্দর, মনে হচ্ছিল যে এক্সটেনশন করা। কাশ যদি আমার এরকম আইল্যাশ হতো। সত্যি বলতে মাশাল্লাহ, ওর আইল্যাশগুলো আমার ছোট থেকেই একদম অনেক পছন্দ। যখন ছোট ছিল তখন থেকেই খুবই ভালো লাগতো। ওর আইল্যাশগুলো আলগা পাপড়ি লাগালে যেরকম বড় লাগে, ঠিক ওই রকমই বড় লাগে, তাই আমি আলাদা করে ওকে ল্যাশ পরাইনি। দেন আমি ওর লিপটাকে লিপ লাইনার দিয়ে ড্র করে নিয়ে মিডলে একটা সুন্দর নোট কালার দিয়ে দিয়েছি, তারপর সেটিং স্প্রে দিলাম যাতে মেকআপটা লং লাস্টিং থাকে। আর এটা ওর ফাইনাল লুক। অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে এবং কি নেক্সটে আপনারা কীরকম টিউটোরিয়াল নিতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি লাটিনা মেকআপের টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পেজটিতে ফলো করে দিবেন।